সুবানি দিতে চেয়েছিলেন তারা আজকে দুইজন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। হায় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ, আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলে এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয় তাহলে ওনাদের দেশে 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেই এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। হেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে। অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুর থেকে কি করে ফেলাই দিতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। একটু সুমনি খাক। যাদেরকে সুবানি দিতে চেয়েছিলেন তারা আজকে 2 জন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। হায় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ, আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয় জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে। আরো জোরে বলেন, গোপনে কাজ করলে কে দেখে, প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি, দেখেছে? দেখেছে? তাহলে আগের এমপিরে পাশ করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি যখন ভোট মারলেন, আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে,
হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে, আল্লাহ এই তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা, 169টা ভোট। আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন। তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা হাসেব আমার সমাজে 2-4 ঘন্টা আছে না না? এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে। আহা, দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাইয়ে শেরপুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির মাল, কি সুন্দর দাড়ি। ভোট দেবার সময় দিল 10টা 15টা 20টা। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয়, কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। নিজেরাই ভোট করলো, আর এখন বলছে সুষ্ঠু নির্বাচন। ছিল না, ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা, ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই, আর একটা হকপন্থী কারা তাদেরকে তো আমরা চিনতে পারতেছি। এখানে আমার নাম ধরে বলে দেওয়া লাগবে? তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমরা বুঝতে পেরেছি, রেখে পারিনি। আর এক দল আছে মাঝখানে, এরা দেখবেন 2 কুল বজায় রাখে। এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে, ওরা কয় হুজুর আমরা আপনাদের সাথেই। আবার যদি আওয়ামী লীগ আগামীকালকে আসে, এরা জুতো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে। এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো, জালেমের দলে থাকবো, তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ। এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে? আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, দিন কায়েমের পক্ষে থাকা লাগবে। এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারে নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দিও, তারা যেন সরকার গঠন করতে পারে, আর কালকেই তারা সরকার গঠন করবে না। আল্লাহ রসুল বলেছেন কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে। তোমরা যদি ভালো হও নেতা কি হবে, আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে। তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর, আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না, আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআনওয়ালা ইসলামওয়ালা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো। আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করার তৌফিক দান করুক।